শ্বশুরবাড়িতে আসার পরের দিন অনেকগুলো মুরগি পালে আমার আপা, সেখান থেকে একটা রাতা ধরার চেষ্টা করতেছে। তার ভিতরে একটা রাতা ধরে দেখেন জবাই করেছে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখেন আমার আপা উঠানে কত সুন্দর শাকসবজি করেছে। পুঁই শাকগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এখানে ডাঁটা শাক বুনেছে, পুঁই শাক, চিচিঙ্গা, পেঁপে গাছ। এটা কিন্তু একদম আমাদের ঘরের দরজার সাথে লাগানো। আর তার ভিতরে দেখেন কত সুন্দর একটা ফুল গাছ। এটা নয়নতারা ফুলের মতো, কিন্তু এটার কালারটা হচ্ছে সাদা। আমি সঠিক এটার নাম জানি না। আপনারা যারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটাকে কী ফুল বলে। তার ভিতরে দেখেন একদম ঘরের দরজার সাথে কত সুন্দর একটি আম গাছ। এই আমগুলো কিন্তু 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি ওজনের একটি আম হয়, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আরও অনেক ধরনের গাছ আছে, আম গাছও আছে, একটি লেচু গাছ আছে, তারপরে আমড়া গাছ আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। তারপরে দেখেন বেন্টি গাছগুলোতে কত সুন্দরভাবে ফুল ধরেছে, দেখতে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ দিলে। আর আপা কিন্তু যে সবজি লাগায় সেগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দরভাবে হয়। তার ভিতরে আমার মেয়ে দেখেন টুকটুক টুকটুক করে ধরতেছে পুরো বাড়ি। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমড়া ধরেছে বাড়ির উঠানে। সমস্ত গাছগুলোই কিন্তু আপা অনেক সুন্দরভাবে যত্ন নেয়। আর আপার হাতের গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয় সবসময়। যে কোনো গাছেই লাগায় আপা, খুব সুন্দরভাবে কিন্তু সেই গাছগুলো হয়। আর তার ভিতরে দেখেন আমার 2 মেয়ে মিলে উঠেই সকালবেলা ঘুম থেকে ফুল কুড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন 2 বোনে মিলে। যেহেতু উঠানে পড়ে আছে দরজার সামনে, ঘুম থেকে উঠেই তারা দাঁত ব্রাশ না করে আগে ফুল কুড়োনিতে লেগে গিয়েছে। তারা সকলে মিলে ফুল কুড়োচ্ছে 2 বোন, দেখতেই পাচ্ছেন। এর ভিতরে দেখেন পেঁপেও ধরেছে গাছে, অনেকগুলো পেঁপে গাছ আছে আমাদের। তার ভিতরে এটা হচ্ছে 2টা পেঁপে গাছ, যে গাছগুলো উঠানে লাগানো। এগুলোতে কিন্তু মাশাআল্লাহ অনেক পেঁপে ধরে। তার ভিতরে তো আমার মেয়েরা খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে, যেহেতু গ্রামের বাড়িতে এসেছে। এই দিয়ে আপা কাঁঠাল আগেই পেড়ে রেখেছিল, এই কাঁঠালগুলো আগের দিনই পাড়া ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে কাঁঠাল আর মুড়ি দিয়ে নাস্তা করে নিলাম। এর ভিতরে দেখেন মুরগি ধুয়ে কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি, তার ভিতরে কাঁঠালের বিচি নিয়েছি। তো আজকে আমার বড় আপা রান্না করতেছে, সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি পুরো ডিটেলে বলবো না কী কী মশলা লাগছে না লাগছে। সাধারণত আমরা যেরকম মুরগি রান্না করি সেভাবে, কিন্তু আপার হাতের রান্না অনেক ভালো হয়। আর যেহেতু দেশি মুরগি খেতে আরও বেশি ভালো হয়েছিল, সেই জন্য ভাবলাম আমি একটু আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে একটু শেয়ার করে নিই। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপা মশলা কষিয়ে নিচ্ছে। আপা আর আমি দুজনে মিলেই পাকঘরে রান্না করতেছিলাম। তো আপার হাতের রান্না সবসময় খুব খেতে ভালো হয়, এমনকি খুব সুন্দর রান্না করে আপা। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপা মুরগি কষিয়ে নিচ্ছে। দেখেন চাকরির চুলায় যে কোনো খাবারে পাক করা হয় সেটাই কিন্তু খেতে অনেক মজা হয়। এদিক দিয়ে আমার ছোটো মেয়ে দৌড়াদৌড়ি করতেছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘরের পিছন সাইড, সেখানে সে খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমি পাকঘর থেকে ভিডিও করতেছিলাম মেয়েদেরকেও, আর তরকারিটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। দেখেন এদিক দিয়ে কিন্তু মুরগি কষানো প্রায় হয়ে এসেছে। আবার পাকঘরে একটা ফ্যান লাগিয়েছে, যেহেতু প্রচুর গরম, সেজন্য বললাম আমার মেয়েকে ফ্যানের নিচে এসে একটু বসো। টেবিল ফ্যান দিয়েছে, কারণ সিলিং ফ্যান দিলে দেখা যাবে যে চুলায় রান্না করতে সমস্যা হয়ে যায়, এই জন্য একটা টেবিল ফ্যান দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।